ইউজিসি নেট ইংলিশ ইউজিসি নেট জেনারেল পেপারে আমরা ন্যায় স্কুল ন্যায় স্কুল ইন্ডিয়ান লজিকের ন্যায় স্কুল আমরা পড়বো, যেটা লজিক্যাল রিজনিংয়ের একটা পার্ট। আগের ভিডিওতে আমরা দেখেছি যে ইন্ডিয়ান ফিলোসফিতে কতগুলো ভাগ আছে এবং সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। তার মধ্যে একটা হচ্ছে যে ন্যায় স্কুল। যারা ভিডিওটা দেখেনি তারা একবার দেখতে পারে গিয়ে। তো ন্যায় স্কুল কি? ন্যায় কি? ন্যায় মিনস ওয়ে অফ লুকিং অ্যাট সামথিং। এটা আমরা আগেও দেখেছি যে ন্যায় কথার অর্থ হলো কোনো একটা দিকে, কোনো একটা বিষয় সম্পর্কে কোনো কিছু জিনিস জানা। ইট টিচেস দ্যাট ওয়ান থিং ক্যান বি আন্ডারস্টুড। ইট টিচেস, এটা আমাদেরকে শেখায়, দ্যাট যে থিং ক্যান বি আন্ডারস্টুড, কোনো একটা জিনিসকে বোঝা যায় ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। ন্যায় মিনস লুকিং অ্যাট সেম থিং ফ্রম ডিফারেন্ট ভিউ পয়েন্টস। ন্যায় কথার অর্থ হলো যে কোনো একটা একই জিনিসকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা। উদাহরণ, একটা ইমাজিন অ্যান এলিফ্যান্ট, একটা হাতি। ওয়ান পার্সন টাচেস দ্য লেগ অ্যান্ড সেজ ইট ইজ লাইক এ পিলার। একজন মানুষ যে তার পাটা স্পর্শ করে ভাবছে যে সেটা হচ্ছে একটা স্তম্ভের মতো। অ্যানাদার টাচেস ইয়ার অ্যান্ড সেজ, অন্য একজন স্পর্শ করছে তার কান এবং বলছে ইট ইজ লাইক এ ফ্যান, এটা একটা পাখা। অ্যান্ড অ্যানাদার টাচেস ট্রাঙ্ক অ্যান্ড সেজ, এবং অন্য একজন আম, সেই তার সুরটাকে ধরছে, সুরটাকে স্পর্শ করছে এবং সেটাকে বলছে একটা পাইপ। তো অল আর টকিং অ্যাবাউট সেম এলিফ্যান্ট, সবাই একটা হাতি সম্পর্কেই বলছে, বাট ইচ ওয়ান সি ইট ইন ডিফারেন্ট ওয়েজ, কিন্তু প্রত্যেকে সেটা আলাদাভাবে, আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছে। এই ডিফারেন্সটাই ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, এই বিভিন্নভাবে বোঝা জিনিসটাকেই বলছে ন্যায়। এই ন্যায় স্কুলের উপাদানগুলি, কম্পোনেন্টস, উপাদানগুলি ক প্রকার? ন্যায় স্কুলের উপাদানগুলি প্রধানত দু প্রকার, এক নলেজ, দুই হচ্ছে লজিক। এগুলো কি কি একটু জানবো। নলেজ কি? নলেজ জ্ঞান। ইন ন্যায় স্কুলে নলেজ মিনস কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং। কোনো জিনিসকে কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, কোনো জিনিসকে সঠিকভাবে বোঝা, সেটা হচ্ছে নলেজ। যেমন কি, ইউ সি স্মোক কামিং ফ্রম এ হিল, তুমি দেখছো যে একটা পাহাড় থেকে কিছু ধোঁয়া বেরিয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার মাস্ট বি ফায়ার, তার মানে সেখানে ধোঁয়া আছে মানেই সেখানে সম্ভবত আগুনও আছে। ইফ দেয়ার ইজ রিয়েলি ফায়ার, যদি সত্যি সেখানে আগুন থাকে, দেন ইউর নলেজ ইজ কারেক্ট, তাহলে তোমার নলেজটা, সেই সম্পর্কে ধারণাটা, সেটা ঠিক। তার মানে কি, যে আমাদের আগুন থাকা মানেই সেখানে ধরে নিতে হবে সেখানে ধোঁয়া উঠবেই। আর যদি ধোঁয়া থাকে তাহলে তাহলে আগুন থাকবেই। তাহলে আগুন আছে, ধোঁয়া আছে মানেই সেখানে আগুন আছেই। এরপরে আসবে লজিক, তর্ক। লজিক মিনস ইউজিং ইউর ব্রেন, তোমার মস্তিষ্ককে বা তোমার চিন্তা ভাবনাকে প্রয়োগ করা, ব্যবহার করা, স্টেপ বাই স্টেপ, পরপর, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্যে, সামথিং ক্লিয়ারলি অ্যান্ড কারেক্টলি, কোনো জিনিস পরিষ্কারভাবে এবং সঠিকভাবে। ইউ সি এ রোপ, তুমি একটা দড়ি দেখতে পাচ্ছ, ইন ডার্কনেস, অন্ধকারে, অ্যান্ড থিঙ্ক ইট ইজ এ স্নেক, এবং দেখে মনে হচ্ছে যেন এটা একটা সাপ পড়ে আছে। ল্যাটার ইউ রিয়েলাইজ, পরে তুমি বুঝতে পারো ইট ইজ জাস্ট এ রোপ, এটা একটা দড়ি। ইউর ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ রং, তুমি যখন প্রথমবার দড়িটাকে সাপ ভেবেছিলে তাহলে সেটা ভুল। নেয়া সেইজ রিয়েল নলেজ মাস্ট বি ট্রু নট ফলস, নেয়া বলছে সত্যিকারের যে নলেজ সেটা মাস্ট বি ট্রু, অবশ্যই সত্য হবে, ফলস নয়। তাহলে যদি আমরা সেটাকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি তখনই সেটা আসল জিনিসটা বুঝতে পারবো। এরপরে আসি, নলেজ ক ধরনের, টাইপস অফ নলেজ, ক ধরনের নলেজ হয়। একটা হচ্ছে ভ্যালিড নলেজ, একটা হচ্ছে ইনভ্যালিড নলেজ। কি কি সেই জিনিসগুলো, মানে কিভাবে কি কি জিনিসগুলো, সেটা একটু দেখবো। প্রথম কথা, ভ্যালিড নলেজ, এটা হচ্ছে প্রমা। ভ্যালিড নলেজ ইজ এ ট্রু অ্যান্ড কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, যে জিনিসটাকে আমরা বুঝছি, যে জিনিসটাকে, সেটা হচ্ছে সত্য এবং সঠিকভাবে বোঝা, এটাকে আমরা বলছি ভ্যালিড নলেজ। কিরকম? ইউ সি এ কাউ ইন ফ্রন্ট অফ ইউ, তুমি তোমার সামনে একটা গরুকে দেখতে পাচ্ছ। ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারলে দিস ইজ কাউ, কেন এটা বুঝতে পারলে? বিকজ ইট রিজেম্বলস দ্য কাউ ইউ হ্যাভ সিন বিফোর, এটা সেই গরুর সঙ্গে সাদৃশ্য ঘটাচ্ছে বা গরুর সঙ্গে মিল দেখাচ্ছে যেটা তুমি আগে দেখেছো। ইওর নলেজ ইজ কারেক্ট, তোমার এখানে জ্ঞানটা, জানাটা সঠিক।
সেই জন্যে এটা হচ্ছে আমার ভ্যালিড নলেজ। এরপরে আসি ইনভ্যালিড নলেজ। ইনভ্যালিড নলেজ কি? অপরমা। অপ্রমা। অপ্রমা হচ্ছে ইনভ্যালিড নলেজ মিন্স আন্ডারস্ট্যান্ডিং সামথিং ইন রং ওয়ে। কোনো জিনিসটাকে একটু ভুলভাবে বোঝা। ইউ লুক অ্যাট সামথিং, তুমি কোনো একটা জিনিসের দিকে দেখলে ফ্রম এ ডিস্টেন্স, দূর থেকে, অ্যান্ড ওয়ান্ডার, অবাক হলে, ইজ দ্যাট এ ডগ অর এ গোট, এটা কি একটা ছাগল অথবা কুকুর। ইউ আর কনফিউজড, তুমি মানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছো, অ্যান্ড ক্যান নট সে ক্লিয়ারলি, এবং পরিষ্কারভাবে বলতে পারছো না। দিস কনফিউশন ইজ কল্ড ডাউট, এই কনফিউশনটাকে আমরা দ্বন্দ্ব বলি। অ্যান্ড ইট ইজ নট ভ্যালিড নলেজ, সেজন্য এটাকে আমরা ইনভ্যালিড নলেজ বলবো। এবারে ভ্যালিড নলেজ ক প্রকার? ইন ন্যাফলেপি ভ্যালিড নলেজ ইজ মেনলি 4 টাইপস। ভ্যালিড নলেজ প্রধানত 4 প্রকার। দিস ফোর্স আর কল্ড প্রমাস। প্রমানাস মিন্স ওয়ে অফ গেটিং ট্রু নলেজ, যে সত্যিকারের জ্ঞান আহরণ করার পন্থা। বাট দেয়ার আর টোটাল 6 টাইপ অফ ভ্যালিড নলেজ। প্রধানত 6টা আছে, কিন্তু এর মধ্যেই প্রধানত 4টাকেই আমরা প্রধান হিসাবে ধরে নেব। কি কি? এক পারসেপশন, এটা হচ্ছে প্রত্যক্ষ। ইনফারেন্স অনুমান, কম্প্যারিজন উপমান, টেস্টিমনি শব্দ। আরও দুটো আছে প্রিজাম্পশনস অ্যান্ড নন অ্যাপ্রিহেনশন। কিন্তু আমরা এই শুধুই 4টি জিনিস জানলেই আশা করি আমাদের হয়ে যাবে। এরপরে আসি যে ইনভ্যালিড নলেজ বা ক প্রকার। ইনভ্যালিড নলেজ প্রধানত 4 প্রকার, যেমন ডাউট সমস্যা, এরর রিলেশনস বিপর্যয়, হাইপোথেটিক্যাল রিজন তর্ক, আর মেমোরি হচ্ছে স্মৃতি। এরপরে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করব। তো যদি এরকম ভিডিও দেখতে চান তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।